নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর হাওড়ায় আবর্জনার পাহাড় ধসে ফের বিপত্তি। এর আগেও বিপত্তির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, আবারও বিপত্তি এবং হাওড়ার বেলগাছিয়ায় এবার বাড়ি ধসে পড়ল। উত্তর হাওড়ার বেলগাছিয়ায় ভেঙে পড়ল বাড়ি। ডাম্পিং গ্রাউন্ডে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে। সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে যে ছবি আপনারা দেখছেন, এই বাড়ি ভেঙে যেখানে পড়েছে সেটা মাত্র 100 মিটারের ডিস্টেন্স। 100 মিটার দূরেই ভাঙল বাড়ি আবর্জনা ফেলার জন্য। দুর্ঘটনা দাবি পরিবারের। এখানে আসুন, আমাদের বাড়ি দাও, আর কিচ্ছু চাই না তোমার দিকে। এখানে আসুন, বাড়ি দাও আমাদেরকে, আর কিচ্ছু চাই না। এখানে থাকবো 4 দিন তো রোড মধ্যে আছি আমরা, এবার কোথায়? সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি রৌনক দত্ত চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে 100 মিটার দূরেই একটা বাড়ি ভেঙে পড়েছে, আমরা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আরো বেশ কয়েকটা যে পরপর বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর অবস্থাও তথৈবচ। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা জানি যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এভাবে যদি বাড়ি ভেঙেই পড়তে থাকে তাহলে তো তারা সহায় সম্বলহীন হয়ে পড়বেন। দেখো, একেবারেই একটা তাদেরকে ইতিমধ্যে দুটি সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু আজকে সকালেও দেখা গেল ঠিক যেখানে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে তার থেকে 100 মিটার দূরে একটা বাড়ি ভেঙে পড়েছে। শুধু তাই নয়, আশেপাশে প্রায় 10 থেকে 12টি বাড়ি কিন্তু হেলে রয়েছে বিপজ্জনক অবস্থায়। যখন তখন সেগুলি কিন্তু ভেঙে পড়তে পারে। কিছুক্ষণ আগেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি কমিশনার তিনি ছিলেন, হাওড়া পুলিশের ডিসি নর্থ তিনি ছিলেন, তারা এলাকা পরিদর্শন করে দেখেছেন যে এই যারা ছিলেন ভেতরে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে তৎপরভাবে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই যে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে, এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যেখানেই আবর্জনা ফেলা হচ্ছে ঠিক তার থেকে 100 মিটার দূরেই এই স্থানীয় বাসিন্দাদের বসবাস এবং প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত, একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে, যখন তখন ভেঙে পড়তে পারে। সেরকম একটা চিত্র দেখা গেল ঠিক কিছুক্ষণ আগেই। একটা বাড়ি কিন্তু কার্যত ধসে পড়লো এবং আশেপাশের বাড়িগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে যারা উচ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা বারংবার আসছেন, এলাকা পরিদর্শন করছেন এবং ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত প্রায় 35 থেকে 40 জনকে আশেপাশের দুটি সেফ শেল্টারে স্থানান্তরিত করা হয়েছে এবং যারা যারা এই এলাকায় রয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ারও কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কারণ এই ডাম্পিং যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের আশেপাশের যে এলাকা প্রায় 200 মিটারের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের একটা বিপজ্জনক অবস্থা রয়েছে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে। একেবারে রৌনক, তুমি সঙ্গে থাকো। আর এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে দফায় দফায় ময়লা ফেলা হচ্ছে। আজও সেই ঘটনা আমরা দেখলাম যে সেখানে ময়লা ফেলা হচ্ছে এবং আবর্জনার পাহাড় ধসেই বিপত্তির ছবি আপনাদের সামনে। কি বলছেন সেখানকার মানুষজন, শুনুন। এখন পুরো ভেঙে গেছে। আমরা রোডের মধ্যে বসেছিলাম, চোখের সামনে হয়েছে, আমরা কিছু করতে পারলাম না। সবকিছু এর ভেতরে আছে, কাপড় বাসন ফাউসন সবকিছু এর মধ্যে আছে, আমরা কিছু বার করতে পারলাম না। আমাদেরকে ঘর দিয়ে দাও, আমাদেরকে কিছু চাই না তোমাদের। পরশু দিন এখানে সব রোকেছে, দাঁড় করিয়েছে, বললো এবার ফেলতে দেবো না। হ্যাঁ, কাল থেকে ফেলা হচ্ছে। কিছু চাই না, আমাদের বাড়ি দিয়ে দাও, আমাদের কিছু চাই না, আমাদের শুধু বাড়ি দাও। আর এই ময়লা ফেলা নিয়েই দফায় দফায় ক্ষোভ। আজও এখানে আবর্জনার ধস। হাওড়ার বেলগাছিয়ার ছবি দেখাচ্ছি। হাওড়ার বেলগাছিয়ায় চলছে এখনো ময়লা ফেলা। এলাকা পরিদর্শনে যান বিশেষজ্ঞরা, প্রতিনিধি দলকে ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিকেলে ফের যখন পুলিশ সেখানে যায় আবারও বিক্ষোভ। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এর আগে আমরা দেখেছিলাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাদের আধিকারিকরা যখন গিয়েছিলেন স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। বিকেলে পুলিশ যখন যায় তখনও বিক্ষোভ। কি বলছেন তারা? পুলিশি তৎপরতাই বা কতটা নজরে এলো? দেখে, একেবারেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সকালে যখন বিশেষজ্ঞ দল এসেছিল তাদেরকে ঘিরে যেমন তারা বিক্ষোভ দেখেছিল, ঠিক কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়, তখন ঠিক এখানেই কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এবং তাদের একটাই কথা যে এখানে নতুন করে কোনোভাবেই আবর্জনা ফেলতে তারা দেবেন না, কারণ ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। আগামীতে আরো বড় ভয়ঙ্কর কোনো বিপদ সম্মুখীন রয়েছে কিনা সেই বিষয় নিয়ে তারা চিন্তিত এবং আতঙ্কিত হয়ে রয়েছে। অর্থাৎ যত দ্রুত সম্ভব প্রশাসনকে এখানে আবর্জনা ফেলা বন্ধ
বন্ধ করতে হবে, এই একটা দাবি নিয়েই কিন্তু গতকাল সকাল থেকে দফায় দফায় তারা বিক্ষোভ দেখায়। আর সকালে যখন বিশেষজ্ঞদের প্রতিনিধি দল এসেছিল তাদেরকে ঘিরে যেমন বিক্ষোভ দেখানো হয়, ঠিক বিকেল বেলায় পুলিশের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হচ্ছিল যে সকলে নিরাপদ স্থানে রয়েছে কিনা, বা সেফ শেল্টারকে কাউকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বন্দোবস্তের জন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এলাকা পরিদর্শন করছিল। তাদেরকে ঘিরেও কিন্তু স্থানীয় মানুষরা একেবারে ক্ষোভে ফেটে পড়েন। তাদের একটাই কথা যে বারংবার বলার পরেও কেন এখানে আবর্জনা ফেলা হচ্ছে, এবং এখানে যদি আবর্জনা ফেলা হয় পরবর্তীতে তারা অন্য কোনো বিপদের সম্মুখীন হতে পারে, আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এখানে। এই বিষয়কে নিয়েই কিন্তু বারংবার ক্ষোভে ফেটে পড়ছেন তারা, এবং আজ বিকেলেও সেই চিত্রই দেখা গেল। হাওড়ার পুলিশের উচ্চ আধিকারিক যারা যখন এখানে এসেছিলেন পরিদর্শনে, তাদেরকে ঘিরে কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। বেশ, আধিকারিকরা যখন আজ সকালে পৌঁছন তখন তাদের দেখে কি বলেন স্থানীয়রা, শোনা যায়। সকাল থেকে আবর্জনা ফেলেছে, এই দিকে আমাদের বেলগাছিয়ার এই দিক থেকে বন্ধ করে দিয়ে এটা আবার লিলুয়া থানা হয়ে ঘুরে আবার এই আবর্জনা স্তূপ এখানে তৈরি করছে। কিন্তু এটা সাইন্টিফিক্যালি এখানে ফেলাটা কি ঠিক না এখনো পর্যন্ত কেউ জানে না। বলা হচ্ছে না যে এটাকে ব্যালেন্স করার জন্য যদি হয় তাহলে এই জায়গায় যদি প্রেসার দেয় ওইদিকে কি যাবে না, মানুষগুলো তো সবাই এখন ডাউটফুল রয়েছে যে কি হবে। তারপরে না এটা ডিসিশন নেওয়া যেত যে এখানে ফেলা যেত কি যেত না, এখন জানি না কি হবে। এটা অবশ্যই আতঙ্ক, কারণ এখন হয়ে যেটা গেছে, যেভাবে ফাটলগুলো হয়েছে এটা তো কোনোদিন দেখিনি। এইভাবে যদি ফাটল হতে পারে, কি আছে পজিশন না জেনে আবার সেখানে ময়লা ফেলা হচ্ছে, সেটা কি হবে সেটা জানা নেই। আবর্জনার পাহাড় ধসে বিপত্তি ঠেকাতে বিশেষজ্ঞের পরামর্শ, আপনারা দেখছেন সেই ছবি। এবং পরিকল্পনাহীন এই ডাম্পিং গ্রাউন্ড, এমনটাই মনে করছেন তারা। আরো বড়সড় বিপদের আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা যখন সেখানে আসেন তারাই পরিবেশ দেখে তারা বলেন যে এই ডাম্পিং গ্রাউন্ড তড়িঘড়ি বন্ধ করতে হবে। তার কারণ মাটির একটা ক্ষমতা থাকে প্রেশার নেওয়ার, এখানে ময়লা জমতে বিপত্তি, ধস নামছে। পরিকল্পনাহীন ডাম্পিং গ্রাউন্ডে বিপত্তি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্টে জোর দেওয়া হচ্ছে। এবং যেগুলো ড্রাই ওয়েস্ট, আধিকারিকরা তারা বলছিলেন যে ড্রাই ওয়েস্ট গোটা বিশ্বজুড়ে, সেই ড্রাই ওয়েস্ট নিয়ে ভবিষ্যতের জন্য কাজ, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টকে কিভাবে কাজে লাগানো যায় ইতিমধ্যেই কিন্তু তারা সেদিকটাও দেখার চেষ্টা করছেন। ওয়েট ওয়েস্ট দিয়ে বায়োগ্যাস প্লান্টের পরামর্শ, বায়োগ্যাস থেকেও মিলবে একাধিক সুবিধা। সুতরাং ড্রাই ওয়েস্ট হোক বা ওয়েট ওয়েস্ট, তারা বলছেন পরিকল্পনা মাফিক সেগুলো নিয়ে কাজ করতে। কোনো পরিকল্পনা নেই সে তো খুব সাধারণ কথা। এটা আমরা 50 বছর ধরে এখানে দেখছি। এখনো যদি ব্যবস্থা নেয় ইট উইল বি লিটল লেট, বাট তবুও আমাদের সোসাইটির পক্ষে, এখানে যারা থাকেন তাদের পক্ষে অনেক ভালো হবে। আমি তো ঘুরে আসলাম পুরো ডাম্পিং গ্রাউন্ডটা, আপনারা দেখবেন সব এইভাবে ঝুলে আছে এবং এটা যে কোনো সময় স্লাইড করতে পারে, পড়ে যাবে এবং একটা বিরাট ডিজাস্টার হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। এর অন্তত 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার বিপজ্জনক অবস্থায় আছে। আমরা তো শুধু এদিকটা দেখছি, অন্য দিকটা আমরা দেখিনি এবং কোনো হয়তো ঘটনা ঘটেনি, কিন্তু কোনো সময় যে এই ঘটনাটা ঘটবে না আমরা বলতে পারি না। সুতরাং আরো বড়সড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আধিকারিকদের বক্তব্য থেকে স্পষ্ট। আর অন্যদিকে আপনাদেরকে বলছিলাম যে পুলিশ ঘটনাস্থলে যেতেই স্থানীয়রা আবারও ক্ষোভে ফেটে পড়েন। বিকেলের ছবি আপনাদের দেখাচ্ছি। বেলগাছিয়ায় আজও আবর্জনার পাহাড়ে ময়লা ফেলা হচ্ছিল সকাল থেকেই, এবং তারপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রথমে আধিকারিকরা যখন যান ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে, তাদেরকে দেখে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এরপর যে ছবি আপনারা দেখছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। আপনিও না, গ্যারান্টি যারা নেওয়ার তারা এসে ঘুরে গেছে, দেখে গেছে যা যা বলার। ঘুরে গিয়ে কি হচ্ছে, কিছুই তো সমাধান হচ্ছে না। না আমাদের জলের পাচ্ছি না, জল নোংরা জল আসছে। কোনটা থেকে নোংরা জল আসছে? এই তো কালকে একটা জলে বসে নোংরা জল পড়েছে। সাথে কথা বলুন, এইটা সমাধান দিন একদিনে আপনারা বলবেন, এসে কমিশনার এসে বলে দিয়ে চলে যাবেন, হয় না। একজন আজকে না, বুঝতে হবে আজকে কি বললেন উনি, সব সিনিয়র যারা আছেন ওনারা এসছিলেন, ঠিক আছে। মানে এটা তো ইঞ্জিনিয়ারদেরকে, সায়েন্টিস্টদেরকে তাদেরকে বলতে হবে, এটা তো আইএস আইপিএস অফিসাররা বলবে না। ও বলবে কি? বলবে না। ওরা এসে দেখে গেছে, ও কোঅর্ডিনেট করছে। সমস্যা সমাধানের আশ্বাস, পরিস্থিতির পরিবর্তন, এই সম্পর্কিত
আশ্বাস পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কোনো কিছুই মানতে নারাজ। এবং আপনাদেরকে যে বলছিলাম যে আজ যখন আধিকারিকরা সেখানে যান তখন তারা স্পষ্টতই বলেন যে পরিকল্পনাহীনভাবে, একেবারে পরিকল্পনাহীনভাবে এই ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে, তাই বিপত্তি। ফাউন্ডেশন না থাকায় বাড়ে সমস্যা, আবর্জনার পাহাড়ে তৈরি হয় মিথেন গ্যাস এবং এই মিথেন গ্যাস থেকে আগুনে আরো বিপদ। অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ড বন্ধ যদি না করা হয় তাহলে বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা তারা গিয়ে এই কথাই বলেন। আমি এক কথায় যদি বলতে পারি তাহলে এটা বিভৎস, এবং এখন যা হয়েছে নেক্সট কয়েকদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বড় কোনো ঘটনা ঘটা। ল্যান্ডফিল সাইটের হাইট এত বেশি হয়েছে এবং নিচে কোনো স্ট্রাকচার নেই, কোনো ফাউন্ডেশন নেই, তার ফলে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, যেটা মাটির যে ধারণ শক্তি, সেটার অনেক বাইরে চলে গেছে। তার ফলে যে কোনো সময় এই ফেলিওরটা হতে পারে। মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি যদি আপনি ওখানে ওয়েট দেন, সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম আছে যে ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখানে কোনো ফাউন্ডেশন তৈরি নেই। আমার সাজেশন, এই ডাম্পিং গ্রাউন্ড এক্ষুনি বন্ধ করতে হবে। আর এই যে সমস্যা তৈরি হয়েছিল এই ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে, যেখানে ধস নেমেছিল এবং জলকষ্টে ভুগতে হয়েছে হাওড়াবাসীকে, 4 দিন পর অবশেষে স্বস্তি মিলতে চলেছে। আজই উত্তর হাওড়ায় মিটবে জল সমস্যা। হাওড়ার বেলগাছে আবর্জনার ধসে দুর্ভোগ। এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি শেষ হয়ে গিয়েছে পাইপলাইন মেরামতির কাজ। কথা বলবো রৌনক দত্ত চৌধুরী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই গরম, তার মধ্যে জলের সমস্যা এবং দিন 3 পেরিয়ে যাওয়ার পর আজ 4 দিন, সেই 4 দিনে অবশেষে কি স্বস্তি মিলতে চলেছে? দেখো, একেবারেই 4 দিন পর অবশেষে স্বস্তি মিলতে চলেছে এমনটাই আশ্বাস দিলেন উত্তর হাওড়ার বিধায়ক। তিনি জানালেন 5:30টার পর থেকে কিন্তু যে 14টি ওয়ার্ড রয়েছে উত্তর হাওড়ার, প্রত্যেকটি ওয়ার্ডে এই পানীয় জল পৌঁছে যাবে। কারণ যে কাজটি চলছিল পাইপলাইনের, অর্থাৎ পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট থেকে জল নিয়ে এসে এই 14টি ওয়ার্ডে দেওয়ার পরিকল্পনা গতকাল থেকেই তারা চালাচ্ছিলেন। তার জেরে কিন্তু পাইপলাইনে কাজও শুরু হয়েছিল। সেক্ষেত্রে সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পদ্মপুকুর যে ওয়াটার প্ল্যান্ট, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে একেবারে জল ছাড়াও শুরু হয়ে গেছে। যে প্রাথমিক প্রসেস, যে ক্লিনিং প্রসেস, সেই ক্লিনিং প্রসেসও কিন্তু সেখান থেকে শুরু করা হয়েছে। তার কথা অনুযায়ী 5:30টা থেকে 6টার মধ্যে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে তারা পানীয় জল একেবারে প্ল্যান্ট থেকে ছেড়ে দেবেন এবং আগামীতে কোনো রকমভাবে পরিশ্রুত পানীয় জলের সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের। কারণ হলো গিয়ে কেএমডি এর তরফ থেকে শালকিয়াতে একটা বড় প্রজেক্ট করা হয়েছে এই ওয়াটার প্ল্যান্টের। আগামী এই ডিসেম্বর মাস থেকেই সেই প্রজেক্ট থেকেই কিন্তু জল পেতে চলেছে উত্তর হাওড়ার বাসিন্দারা। এবং শুধু তাই নয়, যে বিষয়টি এখানে তারা বলছেন যে যেখানে এই বিপত্তিটা ঘটেছিল এই বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের যে পাইপ, সেই পাইপের কাজ আর কিন্তু কোনোভাবে করা সম্ভব হবে না। একটি শুধু চিন্তার বিষয় এখানকার ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমও যাতে বর্ষাকালের আগে ঠিক করা হয়, অর্থাৎ নিকাশি নালার যে ব্যবস্থা সেগুলোও যাতে বর্ষাকালের আগেই ঠিক করে উঠতে পারে, সেই নিয়েও কিন্তু তারা বৈঠকে বসবে এবং যত দ্রুত সম্ভব সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করবে। অর্থাৎ এই যে তীব্র 4 দিনের যে জল সংকট, সেই জল সংকট থেকে কিন্তু উত্তর হাওড়ার বাসিন্দারা আর কিছুক্ষণের অপেক্ষা, 5:30 থেকে 6টার মধ্যেই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে জল পৌঁছে যাবে। অর্থাৎ জল সংকট থেকে কিছুটা হলেও কিন্তু তারা রেহাই পাবে, এমনটাই আশ্বাস দিচ্ছে বিধায়ক। বেশ, এই জলটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর 2 ঘন্টা আমরা পদ্মপুকুর চালাবো। ওখান থেকে সেই জলটা অন্তত আরো 2 ঘন্টা শালকিয়া ইউজিয়ারে ভর্তি হবে। তারপর শালকিয়া ইউজিয়ার থেকে আমরা 5টা থেকে 5:30টার মধ্যে আমরা জল ছেড়ে দেবো সমস্ত জায়গায়, সমস্ত রাস্তার ট্যাবে, সমস্ত জায়গায় জল পৌঁছে যাবে। হাওড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য। হাওড়ার বেলগাছিয়ায় জঞ্জালের চাপে রাস্তায় ধস, ভেঙে পড়ে পাম্পিং স্টেশন, আশেপাশের বাড়ি দোকানে ফাটল। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য, পাশের স্কুল এবং ক্লাবে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত। হাওড়ার বেলগাছিয়ায় রুদ্রনীল, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস রুদ্রনীলের। মানুষের সঙ্গে কথা বলবো, তারা কথা বলছেন। আমরা খাবার দাবারের বন্দোবস্ত কিছুটা করার চেষ্টা করেছি যাতে খেতে পারে।